কুদরতুল্লাহ মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দের আয়োজনে কুদরতুল্লাহ মার্কেটের সম্মানিত সেক্রেটারি, এক্স রোটারিয়ান, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ সাইফুর রহমানের সম্মানে আজকে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে সাহেব তার বিদেশে ভ্রমণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মার্কেটের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সভামঞ্চে আমাদের অডিয়েন্সে যেসব ভাইরা উপস্থিত রয়েছেন, আমি সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক আনন্দ উল্লাসের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে অতি সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের সুযোগ করে দিয়েছেন। আমি শুকরিয়া আদায় করে বলছি, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি প্রত্যাশা রাখছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আগামী দিন আরো অনেক দূরে গিয়ে যাব। আমরা আগামী দিনে যাতে আরো অনেক সুন্দর সবার সম্মিলিত প্রচেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যাতে আরো সুন্দর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করতে পারে, এই প্রত্যাশা রাখছি আমি সর্বস্তরের ব্যবসায়ী ভাইদের কাছে। আপনারা প্রত্যেকেই মনে রাখবেন, এই একটি মার্কেট সুন্দর করতে হলে খাদে খাদ মিলিয়ে প্রত্যেক ব্যবসায়ীর সম্মিলিত প্রচেষ্টা অবশ্যই প্রয়োজন। যদি একটা উদ্যোগকে বাস্তবায়ন, তাহলে যদি দু একজন আবার বাঁকা হয়ে বসে থাকেন, তাহলে সেখানে সৌন্দর্য রক্ষা হয় না। তাই আমি আহ্বান করব, আমরা যেমন অতীতে ছিলাম আজ ঐক্যবদ্ধ, আগামী দিনও আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে জনাব সাইফুর রহমান সাহেব সেক্রেটারি হিসেবে তার নেতৃত্বে এবং এই মার্কেটের তার সাথে সাথে রয়েছেন সভাপতি এবং কমিটির নেতৃবৃন্দ, আমরা সকল ব্যবসায়ী তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই মার্কেটকে ইনশাআল্লাহ সুন্দর করব। আমার প্রত্যাশা রয়েছে জনাব সাইফুর রহমান সাহেব বিদেশ ভ্রমণ শেষে যখন আসবেন, আমাদের সেই বিগত দিনে আমাদের প্রত্যাশা ছিল এই মার্কেটকে একটি সুন্দর সুচারু রূপে গড়ে তোলার জন্য, একটি কালারিং করে আমাদের এই মার্কেটকে সৌন্দর্য বর্ধিত করার জন্য, লাইটিং করে এবং তার একটা শৃঙ্খলা রক্ষার জন্য আমি আশা করব ইনশাআল্লাহ জনাব সাইফুর রহমান সাহেব বিভিন্ন দেশ বিদেশে যাবেন, বিভিন্ন মার্কেট দেখবেন, পরিদর্শন করবেন, অবলোকন করবেন, সেই ভিত্তিতে আমাদের এই মার্কেটকে সেই অভিজ্ঞতা থেকে তিনি উদ্যোগ নেবেন, আমাদেরকে সাথে নিয়ে আমরা সাথে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি তৌসিফ লাইব্রেরির স্বত্বাধিকারী জনাব আব্দুল ওয়াদুদ ভাইকে। আজকের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান ও আমাদের মার্কেটের ব্যবসায়ী ভাইবৃন্দ, সবার প্রতি সালাম। আমরা আজকে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছি, যার উদ্যোক্তা আমাদের আব্দুর রহমান ভাই। একজন উদ্যোক্তা সব সময় প্রয়োজন হয়, সবাই উদ্যোগ নিতে পারে না। সাংগঠনিক মানুষ আমাদের আব্দুর রহমান ভাই, কিভাবে কি অনুষ্ঠান করতে হবে সুচারুভাবে সুন্দরভাবে, সেটার জন্য আব্দুর রহমান ভাই আমাদের মাঝে থাকাটা আমাদের একটা ভাগ্যের ব্যাপার। আমরা আব্দুর রহমান ভাইকে ধন্যবাদ জানাই। আজকে আমরা জনাব সাইফুর রহমান ভাইরে আমাদের সম্মানিত মার্কেটের সম্মানিত সেক্রেটারি, যার অক্লান্ত পরিশ্রমে আমাদের মার্কেটের অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে, তিনি নিরলসভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন। আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব আগামীতে, যাতে আমরা আরও সুন্দরভাবে এবং মার্কেট
সুন্দর পরিচালনা করতে পারি, আমাদের একটা ভালো অবস্থান তৈরি করতে পারি, পাশাপাশি মার্কেটগুলো আমাদেরকে দেখে যাতে তারাও আমাদেরকে অনুসরণ করতে পারে। আশা করি আমরা সেইভাবেই পরিচালনা করব আমাদের মার্কেটকে। আমাদের আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আশা করব আশা অনেক হয়েছে। একটা কথা না বললেই না হয়, আব্দুল লতিফ ভাই অবতারণা করেছেন। আপনারা অনেকেই হয়তো জানেন না বা অনেকেই জানেন, সাইফুর রহমান ভাই এই মার্কেটকে তার নিজ উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছেন, একবারে গেট পর্যন্ত ক্যামেরা। এখন যদি আমরা প্রত্যেকেই এই সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে উনি আমাদের কাকে বলেন নাই যে কিছু সহযোগিতা করা, তাহলে বুঝতে পারছি ওনার এই মতি উদ্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমরা বসে আছি, এটা স্কুল খাট লাগানো সাইফুর রহমান ভাই। তাহলে আমরা যদি এই সাইফুর রহমান ভাইয়ের খাতে খাত মিলিয়ে আমরা তাকে সহযোগিতা করি, তার হাতকে শক্তিশালী করি, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা বলতে হবে না সাইফুর রহমান ভাই এই মার্কেটকে সুন্দর করবেন। আপনারা সিট খালি আছে, আপনারা বসেন। আমি আজকে এ পর্যায়ে এই মার্কেটের যাদেরকে স্মরণ করব, আমরা অনেকেই এই মার্কেটের অনেকেই জানেন না, যারা পরবর্তীতে এসেছেন মার্কেট চালুর পরে। আমাদের এই মার্কেটের অনেক প্রবীণ ব্যবসায়ী আজকে আমাদের মধ্যে নেই, যারা এই মার্কেটের সৌন্দর্য ছিলেন। আমি প্রথমেই যার নাম মেনশন করব, আজকে যাকে সম্বর্ধনা দিচ্ছে পাক রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জনাব সাইফুর রহমান ভাই। উনার আব্বাজান এই মার্কেটের প্রথম ব্যবসায়ী, উনি হচ্ছেন এই মার্কেটের প্রথম ব্যবসায়ী। পাক রেস্টুরেন্টের আগে এই মার্কেটে কোনো দোকান ছিল না, উনি প্রথম ব্যবসায়ী। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং রুহের আত্মার মাগফিরাত করছি, মাগফিরাত কামনা করছি জনাব মেম্বর আলী সাহেবের। আমি সাথে সাথে স্মরণ করছি এমআর অফ ফটো স্টেটের স্বত্বাধিকারী জনাব আব্দুল মোসাব্বির চৌধুরী সাহেবকে। আমি সাথে সাথে স্মরণ করছি ফটোগ্রাফির স্বত্বাধিকারী জনাব শাহাদাত হোসেন সাহেবকে। আমি সাথে সাথে স্মরণ করছি নিউ আদর্শ লাইব্রেরির স্বত্বাধিকারী জনাব আব্দুল রাজ্জাক খান মিলন সাহেবকে। আমি সাথে সাথে স্মরণ করছি মাদানিয়া পেপার হাউসের স্বত্বাধিকারী জনাব হাবিবুর রহমান সাহেবকে। আমি আরো স্মরণ করছি ফয়জিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী, এই মার্কেটের কল্যাণে যেদিন নিবেদিত প্রাণ পুরুষ ছিলেন জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে। আমি আরো স্মরণ করছি হুসাইনিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী শেখুল হাদিস বিশিষ্ট আলিমে দ্বীন, মাত্র মনে হয় 4-5 দিন হয়েছে ইন্তেকাল করেছেন জনাব মনসুরুল হক রায়পুরি সাহেবকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এমদাদিয়া লাইব্রেরির স্বত্বাধিকারী মৌলানা নিজামুদ্দিন সাহেবকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সুমা ট্রেভেলসের স্বত্বাধিকারী জনাব নুরুজ্জামান নেওয়াল আলী ভাইকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শাহিন লাইব্রেরির স্বত্বাধিকারী ইমরুল শাহিনকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সুলতান ফটো স্টেটের স্বত্বাধিকারী সুলতান আহমেদকে। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি এখানে একটি লাইব্রেরি ছিল, মাদানিয়া পেপার হাউসে একটি এই ফার্মেসি ছিল, হোমিওপ্যাথি জনাব ডাক্তার আলাউদ্দিন সাহেবকে। আমি আরো স্মরণ করছি ইসলাম টেইলার্সের স্বত্বাধিকারী জনাব ইসলাম উদ্দিন ভাইকে। আমি আরো স্মরণ করছি মাস মিডিয়া অনুবাদ সেন্টারের স্বত্বাধিকারী প্রফেসর ময়না মিয়া সাহেবকে। আমরা আজকের এই সভার পক্ষ থেকে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। যেহেতু অতিথির কাছ থেকে এসেছে তাই আমি উল্লেখ করছি আমার শ্রদ্ধা আব্বাজান জনাব আব্দুল কুদ্দুস সাহেবকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ মিসবাউদ্দিনকে। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি লতিফিয়া। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি মক্তাবুল্লাহ জাহারের স্বত্বাধিকারী আব্দুল সালমান বিন মালিক ভাইকে। 2 মিনিট।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুদরতুল্লাহ মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মার্কেটের সুনামধন্য সেক্রেটারি জনাব সাইফুর রহমান সাহেবের বিদেশ ভ্রমণ উপলক্ষে আজকের এই সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সংবর্ধিত অতিথি, উপস্থিত অতিথিবৃন্দ, মার্কেটের ব্যবসায়ী কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা জানাই যে আমাদের মহামান্য সেক্রেটারি জনাব সাইফুর রহমান সাহেবের বিদেশ ভ্রমণ যেন সুখকর আনন্দময় হোক এবং সুন্দরভাবে ভ্রমণ শেষ করে আবার সুস্বাস্থ্যের সাথে আমাদের মধ্যে ফিরিয়ে দিক। ও আখরুদ্দাওয়ানা। আমি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি মারওয়া লাইব্রেরির পরিচালক, সম্মানিত পরিচালক জমান তাহের উদ্দিন ভাইকে, তাহের সাহেবকে আসন গ্রহণ করার জন্য এবং সাথে সাথে 1 মিনিটে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আজকের এই এত সুন্দর আয়োজন যারা করেছেন আয়োজকবৃন্দদেরকে এবং আজকের আমাদের মার্কেটের ব্যবসায়ীবৃন্দ, বিশেষ করে আমাদের অনেক প্রবীণ মুরব্বীর যারা আমাদের স্টেজে বসে কর্মচারীবৃন্দ, সকলকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যে আজকে যারা এই যে এত সুন্দর আয়োজন করেছেন। আমরা একটা মার্কেটে ব্যবসা করি, এমন কোনো অনেকদিন থেকে আমি দেখতেছি যে আমাদের মার্কেটে এমন কোনো সুন্দর কোনো অনুষ্ঠান হয় নাই। তাই এত সুন্দর অনুষ্ঠান দেখে আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। এবং আর সাথে সাথে আমাদের আজকের এই সংবর্ধিত আমাদের মার্কেটের সেক্রেটারি জনাব সাইফুর রহমান ভাই সাহেবকে আল্লাহ পাক যেন সহি সালামতের তার বিদেশের সফর সফল করেন এবং সুস্থ শরীরে আবার যেন আমাদের মধ্যে ফিরে আসেন এবং সকলের ব্যবসার বরকতের জন্য এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাহির ভাই। আমি দেখতে পাচ্ছি মাহাদি লাইব্রেরির স্বত্বাধিকারী আব্দুর রউফ উপস্থিত হয়েছেন। আমি 1 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। মার্কেট সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত উপস্থিত সভাপতি ও ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা অনেক মার্কেটর অনেক উন্নতি দেখতে পারছি, সিসি ক্যামেরা, আরও কিছু মার্কেটর সাইনবোর্ড, অনেক কিছু সৌন্দর্য আসছে আমরা সেক্রেটারি উপস্থিতিতে। সেক্রেটারি মোহাম্মদ সাইফুর রহমান ভাই বিদেশ ভ্রমণ উপলক্ষে আল্লাহ যেন নিরাপদ শান্তিতে ঘুরিয়ে আসতে পারে, সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি ব্যবসায়ী শেখুল আহমদ উপস্থিত হয়েছেন। স্বপন, আমি দেখতে পাচ্ছি ব্যবসায়ী স্বপন উপস্থিত হয়েছেন। আমার যদি চোখের আড়ালে আর কেউ দেখে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনারা মাইন্ড করবেন না। আমার চোখের সামনে পড়লে ইনশাল্লাহ আপনারা নাম ভীষণ হবে। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদী লাইব্রেরির স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল শহীদ ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুদরতুল্লাহ মার্কেটর ব্যবসায়ী ভাইদের জন্য আমি অনুরোধ করছি যে আমরা সবাই যেন দল মত নির্বিশেষে সৈফুর রহমান ভাইকে সেক্রেটারি রাখতে পারি। তার কারণ হইল
সৈফুর রহমান ভাই যারা যতখান হইছে অন্য কেউ যারা অতখান হইছে না এবং ওইটাও নাই ও দৌকা আজকে আমরা সভাপতি নাই সহসভাপতি নাই একটা অনুষ্ঠানও সভাপতি নাই সহসভাপতি নাই অথচ দাওয়াত দেওয়া হয়েছে তারা হাজির নাই যাই হোক এগুলা সব জিনিস মনে রাখুন জানো আর কুতুবুল্লাহ মার্কেটর সেক্রেটারি হিসাবে আমরা সৈফুর রহমান ভাইও যোগ্য আর আল্লাহ তান্ডে দেশ বিদেশ ভ্রমণ করাইয়া সুস্বাস্থ্য বালা রাখিয়া আবার যেন আমরার মাঝে ফিরিয়া আইন এইটাই আমার দোয়া রইল তান প্রতি। আসসালামু আলাইকুম। আমি আব্দুল শহীদ ভাইয়ের একটা কথার জবাব বলতে হচ্ছে, মার্কেটের সভাপতি মুক্তা মিসুর নূর সাহেব যদি তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, তাই অ্যাপোলজির কথা আমারও উল্লেখ করতে হবে। তিনি আজকে ঢাকায় চলে গেছেন এটা অত্যন্ত জরুরি রাষ্ট্রীয় মিটিংয়ের কারণে। হ্যাঁ, আজকে সকালে চলে গেছেন। আমি তাকে বলছিলাম যে যাওয়া কি কনফার্ম? একজন শীর্ষ বিশিষ্ট ব্যক্তির নাম মেনশন করে বললেন অমুকে টিকিট পাঠিয়েছেন। তাহলে বললাম তাহলে কনফার্মের উপরে কনফার্ম, ঠিক আছে, তাহলে এখানে কোনো ব্যর্থতা নেই, দুর্বলতাও নেই। খলিল ভাইয়ের ব্যাপার আপনি উল্লেখ করেছেন, সহসভাপতি নাই খলিল ভাই গতকালকে ঢাকায় গিয়েছেন, 3 বার আমার সাথে কথা হয়েছে। আজকে মাগরিবের আগে আসার কথা ছিল। গতকালকে রাত্রে একটা মিটিং হয়েছে, আজকে দুপুরে আরেকটা মিটিং তাদের পুস্তক সমিতির ইসির, যার কারণে তিনি বলেছেন মাগরিবের আগে আসবেন। আসছেন কি না এটার আমার সাথে কোনো যোগাযোগ নাই। তো আমার বিশ্বাস যদি আসতেন তাহলে অবশ্যই উপস্থিত হতেন। আর বাদবাকি আলিমুল গায়ব আল্লাহ রাব্বুল আলামিন সবার মনের খবর জানে, কারো মনের খবর কেউ বলতে পারবো না। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি শিকদার বইগরের স্বত্বাধিকারী জনাব আলাউদ্দিন শিকদার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সংবর্ধনা অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আসলে সংবর্ধনা অনুষ্ঠান এটা বিশেষভাবে আয়োজন করছে রহমান ভাই, যে আয়োজন করছে ওনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ প্লাস সাথে অনেকে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ। তবে জিনিসটা ভবিষ্যতে আমরা যেন আরেকটু মিনিমাইজ করে সভাপতি, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক 3 জনে উপস্থিত নাই। 3 জন উপস্থিত থাকলে হয়তো আমাদের আজকে অনুষ্ঠানটা 16 কলা পূর্ণ হইতো। ভবিষ্যতে যেন আমরা তাদেরকে উপস্থিত রেখে এ ধরনের কাজ করতে পারি, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। অন্যথা কেউ কোনো কিছু মনে নেবেন না, কারোর চেষ্টার ত্রুটি হয় নাই, উপস্থিত নাই তাদের ব্যক্তিগত কাজে। আর আজকের যে অনুষ্ঠানটা হয়েছে এইটি প্রথম, এই কাজে ভুল হইতে পারে, কিন্তু এটা রহমান ভাইয়ের স্পেশাল ধন্যবাদ। এই যে অনুষ্ঠান এখানে মার্কেট কমিটির দৃষ্টি আকর্ষণ করে আমি আরেকটু সংযোজন করতে চাই। ভবিষ্যতে এই মার্কেটের মালিক অথবা দোকানের মালিক যদি কেউ মারা যায়, তখন যেন আমরা ছোটখাটো একটা দোয়ার আয়োজন করি, কিংবা একটা স্মরণ সভা করি, কিংবা 2 ঘন্টার জন্য দোকানপাট বন্ধ রাখি। এই ধরনের কর্মসূচি নেবেন, এইটা আমার অনুরোধ থাকবে। অবশেষে সৈফুর রহমান ভাই সুন্দর সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসুক, এই কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রোগ্রাম আয়োজন আমি একা করি নাই, সবার সম্মতি নিয়েছি আয়োজনের আগে, তাই সবার সহযোগিতা এখানে রয়েছে, সবার পরামর্শ রয়েছে, আমি এটাই মনে করি। তাই ধন্যবাদ পাওয়ার যোগ্য আমি একা নই, আমাকে লজ্জিত করবেন না। অনুরোধ, আপনারা বাদবাকি যারা বক্তা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাবেন, সবাই উপস্থিতিতে এটা সফল হয়েছে। আমি যদি বলেন আব্দুর রহমানকে ধন্যবাদ দেন, আর আব্দুর রহমান আয়োজন করছে, তাহলে আমি আব্দুর রহমান যদি এখানে একটা মাইক হাতে নিয়ে, ব্যানার হাতে নিয়ে এখানে বসে থাকতাম, তাহলে কি অনুষ্ঠান হতো? অনুষ্ঠান হতো না, সবার উপস্থিতিতে অনুষ্ঠান হয়েছে। তাই আমি আবারও আমার পক্ষ থেকে এবং মার্কেটের সর্বস্তরের ব্যবসায়ীদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আরেকটি কথা আমি মাইন্ড করবেন না, এখানে আমি বলেছি প্রায় 3 বছরের কর্নারে মার্কেটের ইতিহাসে এই একটি প্রোগ্রাম আমরা এভাবে করতে উদ্যোগ নিয়েছি।
আমার মনে হয় আগামী দিন ধারাবাহিকতা থাকবে। এই যে নতুন কমিটি গঠিত হয়েছিল, কমিটি গঠনের পরে আমি শীর্ষ 2 জন দায়িত্বশীলকে বলেছিলাম যে একটি সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে, কিন্তু সেখানে সুযোগ পাইনি। হ্যাঁ, সুযোগ না পাওয়াতে আমি সেটা বাদ দিয়েছি, আর কোনো কথাই বলি নাই। আমার ইচ্ছে ছিল একটা নবগঠিত কমিটিকে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে এই মার্কেটের একটি সুন্দর অভিযাত্রা শুরু হবে, কিন্তু সেই সুযোগও পাই নাই। আজকে আমরা আমাদের সাধারণ ব্যবসায়ীদেরকে আপনাদের পাশে পাবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের এই মার্কেটের প্রবীণ ব্যবসায়ী, এই মার্কেটের উন্নয়নে যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে দুনিয়াতে নেই, জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই, জনাব সিরাজ ভাইয়ের জনাব আজিজ ভাইকে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সম্বর্ধনা অনুষ্ঠান জনাব সাইফুর রহমান ভাই, আমাদের মার্কেটের সেক্রেটারি, উনি বিদেশ ভ্রমণ উপলক্ষে আয়োজন করা হয়েছে। বিভিন্ন জনের নাম আসছে যে আব্দুর রহমান ভাই উদ্যোক্তার নাম থাকা লাগে। আমরা মার্কেটের সম্মিলিতভাবে উনি উদ্যোগ নিয়ে করছেন, ওখানেই আমরা খুশি এবং আনন্দিত। আগামী দিন সামনে দিয়ে আরও এইরকম এই যে শুরু হইল এই সম্বর্ধনা অনুষ্ঠান, এগুলা অবধারিত চলতে থাকবে। আর আমি স্মরণ করছি, উনিও স্মরণ করছে যে এই মার্কেটে শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যারা মারা গেছেন তাদের মাগফিরাত কামনার জন্য দোয়াও হবে। আর সৈফুর রহমান ভাই বিদেশ থেকে আসা পর্যন্ত সালামতে আসক, আমরা এই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করলেন জনাব আব্দুল আজিজ ভাই। আমি দেখতে পাচ্ছি আমাদের পুস্তক অঙ্গনের বিভিন্ন প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আমরা বসার জায়গা দিতে পারি নাই বলে আন্তরিকভাবে দুঃখিত। শত শত লোক দাঁড়িয়ে আছেন, আমি দুঃখিত, আপনাদেরকে জায়গা দেওয়া সম্ভব হয়নি। হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখিত। এত বড় অডিয়েন্স হবে এটা চিন্তাও করা যায় নাই আগে। যাই হোক, এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি, আমরা এখানে বক্তব্য রাখার আগে আমরা একটি ফটো সেশন করে নেব ফুলের তুলা দিয়ে সেক্রেটারি সাহেবকে। আর এই ফুলের তুলা দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন আজকের জন্য। তাই এখন আমরা ফুলের তুলা আমরা প্রদান করব। এই মহাসভা মঞ্চে নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, প্রবীণ ব্যবসায়ী মুরব্বিয়ান বৃন্দ, তারা জনাব সাইফুর রহমান সাহেবকে ফুলের তুলা দিয়ে অভিনন্দন জানাবেন। সভাপতি জনাব রেজাউল করিম জালালি ভাইয়ের নেতৃত্বে সহসভাপতি আব্দুল আজিজ এবং ওকে ধন্যবাদ। একই সাথে আমরা কুদরতুল্লাহ মার্কেট ব্যবসায়ীদের পক্ষ থেকে যে একটি সম্মাননার স্মারক প্রস্তুত করা হয়েছে, এই সম্মাননার স্মারক তুলে দিবেন নেতৃবৃন্দ। One minute. ঠিক আছে। কে আসি নাই না সেগুলো না। যারা লম্বা আসই ফিকে আর লম্বা, তারা একটু স্যাক্রিফাইস করলো, একটু সাইডে দিলে বাটিয়েরা একটু সুযোগ পাইবা। মানুষ তো বেশি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ক্যামেরা মানেন। সময় কম, খানি অপেক্ষা করে, ঠান্ডা হয়ে যাবে।
এখন তার নাম হতে এখন কুদরতুল্লাহ মার্কেটের প্রবীণ ব্যবসায়ী আমাদের মার্কেটের সহসভাপতি ছিলেন জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের সুযোগ্য সন্তান জনাব সালাউদ্দিন তার ব্যক্তিগত উদ্যোগে একটি ক্রাস্ট উপহার দিচ্ছেন, সম্বর্ধনা ক্রাস্ট। আমরা ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিন সাহেবকে, তিনি নিজেই তিনি অতি স্মৃতি ধরে রেখেছেন, তার বাবাকে স্মরণ করে তার বাবার প্রতি শ্রদ্ধা রেখে তিনি আজকে এই ক্রাশ নিয়ে এসেছেন, তাকে অসংখ্য মোবারকবাদ। আমি আশা করব এই মার্কেটের যে কোনো অগ্রগতি উন্নয়নমূলক পরিকল্পনা কল্পে তাকে আমরা পাশে পাবো সব সময় ইনশাআল্লাহ। এখন আজকের এই অনুষ্ঠান আয়োজনের প্রতিক্রিয়া স্বরূপ বক্তব্য রাখবেন কুদরতুল্লাহ মার্কেটের সম্মানিত সেক্রেটারি, এক্স রোটারিয়ান, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ সাইফুর রহমান। জনাব মোহাম্মদ সাইফুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হাজী কুদরতুল্লাহ মার্কেট ব্যবসায়ী বৃন্দ যে আমাকে বিদায় অনুষ্ঠান আয়োজন করেছেন তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং আজকে আমাদের এখানে প্রবীণ মুরব্বী রেজাউল করিম ভাই এবং আব্দুল আজিজ সাহেব উপস্থিত আছেন, এবং আমাদের কমিটির আরও কিছু সভাপতি এবং সেক্রেটারি সাহেব সহ সেক্রেটারি কাজের বাইরে থাকায় আসতে পারেন নাই। যাই হোক, আমি অত্যন্ত খুশি যে প্রায় 3 বছর পর আমাদের আজকের এই একটা সম্মিলিতভাবে একটা অনুষ্ঠান হয়েছে, তার জন্য আমি খুবই আনন্দিত হয়েছি। কারণ কোনো একটা উসিলা ছাড়া তো বসা হয় না। আর আমি অনেক চেষ্টাও করেছি আগে যে যাতে সবাইকে নিয়ে একটা বসা যায়, না বসাতে আমি নিজ উদ্যোগে কিছু ছোটোখাটো কাজকাম করছি। তো সামনে আমি আশা করছি, আসার পরে একটা উদ্যোগ নিলাম, আজিজ ভাইকে বলছি উনিও সহযোগিতা করবেন, আর আমার সিরাজ ভাইয়ের ছেলে বাতিজা সালাউদ্দিন সে সর্বাত্মক সহযোগিতা করবে। সে সময় বলেছিল আমার চাচা যত লাগে সবাই দিয়া দুদিন আর দিতে হয় আমি দিমু, যে আমি চাইছিলাম যে এই যে টাইসটা করছিলাম এইভাবে সারা মার্কেটের রাস্তাটা আমি করতাম। আশা করি আমি বিদেশ থেকে আসার পরে যদি আপনারা সহযোগিতা করেন আবার বসমু আমি সবাইকে নিয়ে, সবাই সহযোগিতা করবেন। আর মনে করেন যে আমাদের নাইট গার্ড এবং জালুদার এগুলা নিয়ে আমি নানান সমস্যার মধ্যে আছি, হয়তো সবাই জানোই, সবাইকে বলছি আমি, এমন কেউ নাই যে কেউ বলি নাই এমন কোনো। এইগুলোও একটু সমাধান করার চেষ্টা করবেন সবাই, কারণ একটু সহযোগিতা না করলে আমি হয়তো আই সেক্রেটারি আছি, আর ভবিষ্যতে আরেকজন হবে, কিন্তু তার উপরে তো অনেক বোঝা হয়ে দাঁড়াবে এই মার্কেট চালানি। তো আশা করবো ওই ব্যাপারগুলোও নিয়ে আপনারা একটু জরুরিভাবে বসবেন ইনশাল্লাহ। আমি আসার পরে সম্মিলিতভাবে আবার রহমান ভাইয়ের উদ্যোগ নিবা নিয়া, কলিল ভাই আইবা, হাতি ভাই আসা নিয়ে আমরা এই মার্কেটটা আরও সুন্দর করতে চাই। কারণ এই মার্কেট সবার, আমি মনে করেন আমার বাবা এখানে প্রথম আসছেন, এটা রেজাল্ট করবেন জানেন, এই মার্কেটে লাগে একটা মায়া হয়ে গেছে। আমি তো বিদেশে থাকতে পারতাম, আমার ছেলে মেয়ে বিদেশ, আমি বিদেশে পারবেন থাকতে পারতাম। আমাদের দোকানে যে মানুষগুলা কাজ করে, আমি তো বিদেশ চলে যাই, এদের কি অবস্থা হবে? বা এই মার্কেটের যে একটা জলস আছে এইটাও থাকতে পারবেন, এই চিন্তা করে আমি বিদেশে স্থায়ীভাবে থাকি না, মাঝে মধ্যে আমার ওই ছেলে মেয়েদের কাছে দেখতে হয়। এইবার একটু দীর্ঘ খবর হয়ে গেছে, কারণ আমার ওয়াইফও আমার সাথে যাচ্ছে, উনারে তো রাখি আমি একা আসতে পারছি না, আবার সঙ্গে নিয়ে আসতে হবে, এই জন্য একটু লম্বা হয়ে গেছে। তো আমি সবার অনুরোধ একটু সহযোগিতা করে, এবং আমার এই প্রতিষ্ঠানটা সবাই একটু খেয়াল রাখবেন, যেহেতু রেস্টুরেন্ট সব সময় বেজাল নানান সমস্যা লেগে থাকে। এটা যারা আমার আশেপাশে থাকুন দেখুন নানান সমস্যা, ওগুলো সহযোগিতা রাখবেন আমার দোকানটার দিকে। আর আপনারা সবাই সুস্থ থাকেন এই কামনা রইল আমার। আর ভবিষ্যতে যাই হোক এইভাবে সুন্দর একটা অনুষ্ঠান হবে এইটা আশা রাখি। আর আমার জন্য দোয়া করবেন। আমি একটা বিশেষ কাজে যেতেছি, আমি প্রথমে যাব আমি নেদারল্যান্ড, তারপরে সুইজারল্যান্ড, তারপরে ফ্রান্স। তো আমার মেয়ে থাকে নেদারল্যান্ডে, আমার মেয়ে একটু অসুস্থ, দোয়া করবেন আর কি, যাতে সুন্দরভাবে মেয়েটার
সব কিছু দেখে আসতে পারি। তো সবার ক্ষেত্রে দোয়া রইল আমার, আপনারা দোয়া করবেন সবে। আর খুবই কষ্ট লাগে, এত লম্বা শহর একটু যাই একটু, আর আমার বাইক ধরে দেখতে হয়েছিল। এমনি অসুস্থ হইলে ইন্ডিয়াতে গেছি 10 দিন 12 দিন দেখে চলে আসি। তো সবাইকে ধন্যবাদ দিয়া আমার আমি অনুরোধ করবো, আমাদের কিছুদিন আগে এই আমাদের হুসাইনা কুতুবখানার আমরা হুজুর মারা গেছেন, আর ভাই এবং আরো যারা মারা গেছেন ওনাদের একটা জন্য দোয়া করেন ওনাদের জন্য। কারণ আমি সবসময় চাই মার্কেটের মুরব্বিয়ানরা সবসময় আমাদের সাথে থাকেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আর আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই পুরা নাস্তা হইয়া দেখেন আমার এখানে। আমাদের যোগ্য স্থানের যোগ্য সেক্রেটারি, যোগ্য চেয়ারের যোগ্য সেক্রেটারি জনাব সাইফুর রহমান সাহেবের সংক্ষিপ্ত বক্তব্য শুনে আমরা সবাই আনন্দিত। আবার করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাই। আমি সবাই একবারে শেষ প্রান্তে চলে এসেছে। সভাপতির বক্তব্যের পরে তবরুক হবে, এরপরে ইনশাল্লাহ দোয়ার মাধ্যমে আমরা চলে যাব। আমি একটা অনুরোধ জানাবো আজকে মার্কেটের সকল ব্যবসায়ী ভাইদের প্রতি, কারো যদি কোনো দুঃখ থাকে, বেদনা থাকে, কষ্ট থাকে, সব মুছে ফেলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আজ থেকে আগামী দিন যাতে হাসি খুশি ফুর্তির মাধ্যমে চলতে পারি, এই অনুরোধটুকু আমি জানাচ্ছি। তাহলে আমাদের এই মার্কেটটা আরো সুন্দর হবে, যে কোনো উদ্যোগ সফল বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। মার্কেটের যে কোনো সভা মিটিং যদি আহ্বান করা হয়, নিজ দায়িত্ব যদি আমরা দোকানপাট বন্ধ করে আমার দায়িত্ব হিসেবে যদি আমি এখানে উপস্থিত হয়ে যাই, তাহলে আমাদের অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব, আমাদের ঐক্য বজায় থাকা সম্ভব। সুতরাং আমি এই আহ্বানটুকু জানাচ্ছি। আর মার্কেটে যদি কোনো প্রকার কোনো ঘরের প্রতি কোনো ঘরে কাস্টমারের সাথে হোক, এই কর্মচারীর দিক থেকে হোক, ব্যবসায়ীর দিক থেকে হোক, কোনো ধরনের ঝামেলা হয়, আমি একটি অনুরোধ জানাবো, কোনো কাস্টমারের সাথে আমরা আজ থেকে যেন দুর্ব্যবহার না করি। একটি মার্কেটে একটি দোকানে যদি দুর্ব্যবহার করা হয়, তার সাথে যদি কথাবার্তা আচার আচরণ ব্যবহার খারাপ করা হয়, তাহলে এই কাস্টমারের দ্বারা অনেক জায়গায় এটা ছড়িয়ে যায়। এই মার্কেটে কাস্টমারকে মূল্যায়ন করা হয় না। আপনার আমার দোকানে কোটি টাকা যদি ইনভেস্ট করে, এটা কিন্তু আমাদের সুফল আনবে না। আমাদের মূল ইনভেস্ট হচ্ছে আমাদের কাস্টমার, এটা আমাদের ব্রেইনে রাখতে হবে। আমাদের কোটি টাকার মাল ইনভেস্টটা কিন্তু আমাদের পুঁজি নয়, আমাদের পুঁজি হচ্ছে কাস্টমার। তাকে শ্রদ্ধা রেখে, তার প্রতি মূল্যায়ন রেখে আমরা যেন ব্যবসা পরিচালনা করি। আর যতটুকু সম্ভব আমরা যেন ধৈর্য ধারণ করি। একান্ত যদি ধৈর্য হারা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার মালিক। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ, অন্যতম সমাজ সেবক, করিমিয়া কুতুবখানার সম্মানিত স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ রেজাউল করিম জালালে বক্তব্য রাখছেন। রেজাউল করিম জালালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমি একটু, যেহেতু সবাই আজকে এখানে উপস্থিত হয়েছেন, মোটামুটি মার্কেটের প্রায় উপস্থিত, আর কিছুদিন যাবৎ দেখা আপনারা সামনে দিন একটা জবাব হয়েছে ব্যারিকেড। এই ব্যাপারে আমি অনেক মাতিছি সেক্রেটারি আমার নুরবাই লগে। তো আমি তো নুরবাই ছোটকাল ধরেও দেখলাম আমারে, তো ওই হিসাবে মাথাই ন আমি আরও হাতি গেছিলাম, আমার দেখাইয়া নিছিলাম কোনো বেন্দা মারতাম। আমি বেন্দা মারলে তো ব্যবসায়ী হলে মালসা বানা লইয়া ঢুকতে পারতাম না। আপনি বেন্দা মারতে ওদের আপনার হইয়া লাইব্রেরি একটা বাংশ কোনো মারুক, তো ঠিক আছে। এখন তো এই যে একটা বড় সমস্যা হইয়া দাঁড়াইছে, সবর তো প্রবলেম, আমারও প্রবলেম ওর। আগে আমি পানি আনতাম 150 টাকায়, এখন আনা লাগে আমার 200 টাকায়। আর ফিল্টারও পানি আনতাম আগে 40 টাকা হতো, ওখানে আনি 50 টাকা হতো। সবর ওরা বেয়ে বাড়ি গেছে কি আর বুঝলেন। এখন এই ব্যাপারে দুদিন আপনারা কিছু উদ্যোগ, রহমান ভাই আছেন, আমার
মুরব্বী হল আসন দুইয়ের ভিতরে দেখুন কোনো সমাধান কিছু হয় চেষ্টা করবা নাইলে তো আর আল্লাহর হুকুম আগিয়ে আরই না সিটি নাই এগু নুরবাই এগুতুল্লাহ আমি সিটির ইঞ্জিনিয়ার লয়ে মাতিছিলাম বলে এগু তো আপনারা এগুতুল্লাহ মসজিদ শর্তও আছে বেন্দা দুইটা মারা তো আমরা তো বিরাট সমস্যা ওর বিয়ারি সব তো আপাতত চলবা লাগি যেহেতু রাতারাতি তোলা যাইত নাই আপাতত ওদিকে কালকে আমি রাত্রে ও খেলা নামে করি ও ব্যবস্থা করে দিব আর কি এই ব্যাপারে আমি অনুরোধ জানাবো কমিটির নেতৃবৃন্দের কাছে সেগুর রহমান ভাই আসার পরে আপনারা কমিটি বসে আপনার প্রথমে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন, প্রয়োজন হলে সমগ্র মার্কেটের সকল ব্যবসায়ী বসে সিদ্ধান্ত নিয়ে আপনারা উদ্যোগ নেবেন। ধন্যবাদ। এখন রেজাল্ট করুন জালালি বক্তব্য রাখছেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্বর্ধিত জনাব সৈফুর রহমান সাহেব কুদরতুল্লাহ মার্কেটের সেক্রেটারি, ওনার সেক্রেটারির আমলে মার্কেটের অনেক কাজ হয়েছে। আমরা মার্কেটের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আর আজকে আসলে এই ধরনের অনুষ্ঠান আমাদের মার্কেটে দীর্ঘদিনের মধ্যে বলতে হবে এই ধরনের একটা অনুষ্ঠান হয়েছে। আমি উপস্থিত হয়েছি বিশেষ করে একটা হইল অনুষ্ঠান সম্বর্ধনার, আর আরেকটা হইল যে আমাদের মার্কেটে অনেক প্রবীণ ব্যবসায়ী দুনিয়া ছেড়ে চলে গেছেন। বিশেষ করে যাদের নাম বলা হয়েছে তারা ইন্তেকাল করার কারণে আসলে প্রত্যেক ইন্তেকাল করার পরে আমরা যেহেতু মার্কেট আছি, আমরা দোয়া মাহফিল একটা করা দরকার, স্মরণ সভা করা দরকার, কিন্তু আমরা এগুলা করি না। এক কথায় এইভাবে একটা অনুষ্ঠানের কারণে যে আজকে নাম উল্লেখ করা হলো এবং বিশেষভাবে দোয়া করা হবে, এটা একটা ভালো কাজ। এই হিসাবে আমি আগ্রহের সহিত উপস্থিত হয়েছি। আরেকটি কথা আপনারা বলেছেন যে সেক্রেটারি সাহেব এখন বলেছেন যে খুঁটার কথা। আমাদের মার্কেট আসলে অনেক পুরানা মার্কেট। এই পুরানা মার্কেটের একটা ঐতিহ্য সিলেটের মধ্যে আলাদা ছিল, কিন্তু এদের মধ্যে সিন্ডিকেট না অন্যভাবে কোনো সিন্ডিকেট, ভালো ব্যবসায়ী আসলে সেখানে থাকে না, বেশি দিন চলে যায়, এইভাবেও একটা গুঞ্জন আছে সিলেটে। তো আমার মনে হয় যে আপনারা যারা ব্যবসায়ী আছেন, আমরা যদি সকলে মিলে আমরা সুন্দরভাবে চলার চেষ্টা করি, তাহলে আগামী দিন আরও ভালো হবে, মার্কেটের উন্নত হবে, মার্কেটের সুনাম হবে। আরেকটি কথা যে এখন কোটা মারা হয়েছে, সৈফুল ভাই বললেন যে ইঞ্জিনিয়ার সাথে কথা বলছেন, পৌরসভার কাছ থেকে এইখানে কোনো কাজ করা হয় নাই। তাহলে আমরা মনে করি যে কথা তো সবগুলা বলাও যায় না, এমন যে আমরা হয়তো এই মার্কেটওয়ালা একটা গোষ্ঠীর কাছে বা একটা কয়েকজনের কাছে আমরা জিম্মি না হইলে আমাদেরকে সাথে কথা বলে, সেক্রেটারি আছেন আরও যারা আছেন মার্কেটের, তাদের সাথে কথা বলে কোন জায়গায় মারলে ভালো হবে, কোন জায়গায় মারলে এটা ক্ষতি হবে না মার্কেটের, এই কথাটা আলোচনা করার দরকার ছিল। এইটা খুবই দুঃখজনক লাগে। আমার চেয়ার পাইলাম বা আমি একটা ক্ষমতাসীন অবস্থায় আছি বা যেভাবেই হোক, আমি যেটা ইচ্ছা সেটা করে ফেললাম। কমিটি আছে, কমিটির সাথে আলোচনা করা, মার্কেটের সকল সদস্যের সাথে আলোচনা করলে বিষয়টা সুন্দর হয় এবং একমত থাকে, মার্কেটেরও সুন্দর হয়, সুনাম হয়। আমি দীর্ঘদিনে একটা ইজ্জত কামাইলাম। এই ইজ্জতটা যদি আমার একটা কাজের কারণে, আমার ভুলের কারণে যদি আমার নষ্ট হয়ে যায়, তো এটা আবার ফেরত পাওয়া খুব কঠিন। এই হিসাবে আমি অনুরোধ করব জোড়হাতে যারা মার্কেটের কর্ণধার আছেন এবং যারা ব্যবসায়ী আছেন, ভবিষ্যতে আমরা একে অন্যে কীভাবে সুন্দরভাবে মিলেমিশে আমরা অগ্রতির দিকে যাইতে পারি, সেই চেষ্টাটা আমরা করব। এবং আজকের এই অনুষ্ঠানে সম্বর্ধিত ব্যক্তিকে আমরা সুন্দরভাবে সম্বর্ধনা দিতে পেরে আমরা মার্কেটের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাই। ভবিষ্যতে আমরা আরও সুন্দরভাবে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার মনে হয় আমরা
শেষ পর্যায়ে আমরা সূরা ইখলাস 3 বার পড়ি যারা জানি, এরপরেই মোনাজাতের মাধ্যমে আজকের সম্বর্ধিত অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। সকল ভালো থাকুন এবং আপনাদের উপস্থিতি আগ্রহ আরও ভবিষ্যতের জন্য আরও উজ্জ্বল হোক সেই কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله آمين اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ولوالدينا ولوالد والدينا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولجميع أحبابنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم আয় আরহামার রাহিমিন, আমরা এই অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, সেক্রেটারি সৈফুর রহমান আরও তার পরিবার সফরের মধ্যে রানা দিতে, আয় আল্লাহ গোটা সফরে তুমি আসানোর সহিত পুরা করিয়া আমরার মধ্যে পৌঁছাইয়া দিও। আয় আল্লাহ, আমরার মার্কেটের যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম যারা ইন্তেকাল করছেন, আয় আল্লাহ সমস্ত ইন্তেকাল করনেওয়ালা মানুষের খবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও করি। আমরার মধ্যে যারা বিমারি আছেন তোমার শিফা, তোমার কুদরত থেকে শিফা দাও। আয় আল্লাহ, আমরা যারা মুসিবত আছি মুসিবত থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ, যারা করজমন্দ আছে করজ মারবার তৌফিক দাও। আয় আল্লাহ, এই মার্কেট বরকতওয়ালা মার্কেট বানাইয়া দাও। আয় আল্লাহ, ব্যবসায়ী সকলের ব্যবসার মধ্যে বরকত দাও। আয় আরহামার রাহিমিন, দেশের মধ্যে এই অশান্তি অবস্থারে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, দেশে শান্তি করে দাও। আয় আল্লাহ, দেশে শান্তি করে দাও। আয় আল্লাহ, আমরার পক্ষ থেকে লাখ লাখ সালাত আর সালাম নবীজির রওজায় থরে পৌঁছাই দাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আমি